ফ্রেন্ডস, এই যে শাড়িগুলো আমাদের গিফট করা হলো, এগুলো করে আমার জল তুলতে যাবো। ডালও তো ভাঙলেই তো ফুল চলে যাবে। না, ডাল ভাঙতে পারলে কিন্তু ফুলেরই গুলো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঝুম্পাস ফ্যামিলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা আমি রাস্তা থেকে স্টার্ট করছি, দেখতেই পাচ্ছ। বিয়ে বাড়ি যাচ্ছি, সেদিনকে হলুদ ফুটলাম, তো আজকে বিয়ে বাড়ি, সামনেই গান শুনতে পাচ্ছ। তো বিয়ে বাড়িতে আসবো, বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করবো, পারলাম না, কেননা বারবার ফোন করছে, আমার লেট হয়ে গেছে আসতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। বিয়ের সম্পূর্ণ ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তাহলে আমার মাম্মা, এই যে হাত লাগিয়ে দাও তো মাম্মা, একটু ফ্রেন্ডরা একটু টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। হ্যাঁ, টাটা টাটা। চলো ফ্রেন্ডস, চলে এসছি বিয়ে বাড়ির কাছে। তো বন্ধুরা, বিয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতেই বরের দেখা পেয়ে গেলাম। কানে ফোন নিয়ে ব্যস্ততার মধ্যে রয়েছে, কি যেন কথা বলছে, আমাদের দেখে একটু মুচকি হেসে দিল। আর এইখানে কাকি পিসিরা সব কাজ করছে, ওই দেখো আমাকে দেখে রেগে ফায়ার, আমি আসতে দেরি করেছি, ব্যাস এইদিকে পিসি, ওই দেখো আগে কাকি বকা দিল, তারপর পিসি। এবার ঘরে ঢুকতেই দেখছি ছেলের বোন বিছানার চাদর নিয়ে হাতে ব্যস্ততার মধ্যে রয়েছে, বিছানা গুছাচ্ছে, এটা ওটা কাজ করছে, আমার সাথে কথা বলার সময় নেই। তো কি আর করা যাবে, আমাকে ঘাড় নেড়ে অগত্যাই বললো সময় নেই এখন। তো আস্তে না আস্তেই পিসি আমাকে একটা কাজ ধরিয়ে দিল হাতে, বললো ঝুম্পা খইগুলো একটু বেছে দাও, এই খইগুলো দিয়ে মনে হয় বৃদ্ধি কাজ হবে। আর এদিকে এই দিদিভাই এও কাজ করছে, এই জায়গাটায় গুছাচ্ছে, এখানে মনে হয় বৃদ্ধি কাজ হবে। আর তারপরে আমরা সোজা চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে সকালের খাবার খেতে। ভাবলাম যে সকাল প্রায় 11:30টার মতো বেজে গেছে, এখন সকালের খাবারটা খেয়ে নেওয়া যাক। আর রাতে রিচ খাবার হবে দেখে সকালে ডাল ভাতের ব্যবস্থাই করা হয়েছিল, তো সেই ডাল ভাত খেতেই বসে পড়েছি সবাই মিলে। তো বন্ধুরা, আমিও একটু আমার দিদিভাইয়ের সাথে, ওই যে ওই দিদিভাই আমার হলো বড় যা হয়, তার সাথে একটু খুনসুটি করে নিলাম। বললাম কি খাচ্ছ, সব কিন্তু ক্যামেরাবন্দি হয়ে গেল, প্রমাণ থাকলো। আর আমিও টুকটুক করে খেয়ে নিলাম। আর এদিকে চলে এসেছি, পিসেমশাই বৃদ্ধিতে বসেছে, অনেকে এটাকে নান্নি মুখও বলে। তো আগেই বলে রাখি, এটা আমার পিসি শাশুড়ির ছেলের বিয়ে, তো সে অর্থে দুজনেই আমার দেওর হয়। হ্যালো ফ্রেন্ডস, এই যে শাড়িগুলো আমাদের গিফট করা হলো, ওই যে এই যে দেওর টাকা একটু, ওই যে দেওর ওর টাকা দে, টাকা টাকা 500 টাকা 500 টাকা। তো বন্ধুরা, এদিকে আমার দেওরে শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ করতে চলে এসেছে। আর আশীর্বাদ করতে চলে এসছে, এটা আমরা অ্যাটেন্ড করতে পারবো না, থাকতে পারবো না, কেননা আমাদের জল তোলার জন্য আবার সবাইকে রেডি হতে যেতে হবে। আর খুবই গোধূলি লগ্নে বিয়ে, 5টা থেকে 5:30টার মধ্যে, তো সেই অর্থে আমরা কেউই এখানে সবটা অ্যাটেন্ড করতে পারবো না, বেলা ছোট, শীতের বেলা। আর এইদিকে রান্নাঘরে এসে দিদিভাই একদম আমার ক্যামেরা দেখে চমকে গেছে যে তুমি এইখানে ক্যামেরা নিয়ে হাজির। এই যে দেখো আমাদের শাড়ি দিয়েছে আমাদের দেওর, 2 দেওরের বিয়ে একসাথে, তো আমাদের সবাইকে জল তোলায় শাড়ি দিয়েছে। এই দেখো আমরা এই শাড়িগুলো পরে জল তোলার জন্য সেজে তারপরে ফাইনালি রেডি হয়ে তোমাদের সামনে চলে আসবো, জল তুলতে যাবো। তোমরা হরিদ্বার থেকে? তো আমি জানি না। তো এই যে এই দিদিভাই হরিদ্বার থেকে এসছে আমাদের এখানে, তো জল তোলাটা দেখবে কেমন হয়। দেখো এই যে ইনি তো আমাদের রান্না করার লোক না, তেমন কেন, আমাদের দিদি, আমাদের দিদি কিন্তু খুব ভালো রান্না করে দেখে সব জায়গায় এসে রান্নার স্পেসটাই পেয়ে যায়। তো চলো আমরা একটু পরে আবার দেখা হবে সবার সাথে, টাটা, আসছি। মনে হচ্ছে পাঞ্জাবি পরে দাঁড়িয়েছিল এতক্ষণ, মনে হচ্ছিল না যে এর বিয়ে, এখন মনে হচ্ছে বিয়ে, কালকে আবার আরেকজনের।
তো বন্ধুরা তোমরা জানোই তো দেওর বৌদির সম্পর্ক মানেই একটা খুনসুটির সম্পর্ক। তো ওকে সামনে পেলেই মজা করি, আর একটু শান্তশিষ্ট তো যাই বলি না কেন চুপচাপ সব হাসতে হাসতে মেনে নেয়। তো আমরা সবাই মিলে রেডি হওয়ার জন্য বাড়িতে যাচ্ছি, এবার রেডি হব। ফ্রেন্ড সব কি হচ্ছে এখন এটা বলো? ড্রেস পরছি, হলুদ কুড়োটার জল তুলতে যাবো। হ্যাঁ জল তুলতে যাবো। এই যে আমাদের সব শাড়ি দিয়েছে বললাম না, আমরা সব এটা করে আমাদের দিদি ভাই সব শাড়ি পরেছে, কি সুন্দর লাগছে। জল তুলতে যাবো। পিকু একটু বলো তো, হাই বলো ফ্রেন্ড। ওই দেখ পিকু আরেকবার বলো হাই। আমরা কিন্তু সবাই রেডি। এই দেখো কেমন লাগছে আমাদের সবাইকে একটু বলবে তোমরা কমেন্ট বক্সে। এই যে মাম্মা হাত নাড়াচ্ছে। আমরা জল তোলার জন্য রেডি হয়ে বেরোচ্ছি বন্ধুরা। রাস্তায় জল তুলতে যাবো যখন, তখন তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। চলো দেখো সব রেডি। তো আমরা রেডি হয়ে আমার বাড়ির সামনের রাস্তা এটা, সেই রাস্তাটা দিয়ে এখন বিয়ে বাড়ির দিকে যাব। তো আমাদের বাড়িতে বেশি একটা লোকজন নেই দেখে সবাই বললো বৌদি চলো যাই তোমাদের বাড়িতে সাজি। মানে আমার ননদরাও এবার বিয়েতে আসেনি, তো ফাঁকা ফাঁকাই বাড়িটা। তো পুচকেগুলো দেখো কি খুশি। তো বন্ধুরা তোমরা তো ভাবছো যে আমরা এটা কি করছি। সত্যি বলতে এইবারের প্রথম যে বিয়ে বাড়িতে আমরা গাছ থেকে ফুল পেড়ে মাথায় দিচ্ছি। সব বিয়েতে আমরা কিনে নিয়ে আসি তারপর মাথায় দিই। তো আমার এই ননদ বলল বৌদি আমাদের গাছে অনেক ফুল ফুটে রয়েছে, তো এইগুলো চন্দ্রমল্লিকা না কী ফুল আমরা জানি না, কিন্তু ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। ওই দেখো কি দারুণ দেখতে। এতটাই উঁচু যে লগা দিয়ে চেষ্টা করেও ফুল পাড়তে গিয়ে ফুলগুলো জাস্ট নষ্ট হয়ে যাচ্ছিল। তখন বাধ্য হয়ে আমার এই ননদ বলল চলো বৌদি মই নিয়ে যাই, মই দিয়ে ফুল পেড়ে আজকে মাথায় ফুল লাগাবো। তো বন্ধুরা তোমরা এমন বিয়ে বাড়ি দেখেছো যে দৌড়ে মই নিয়ে গিয়ে তারপর ফুল পেড়ে মাথায় দিয়ে বিয়েতে যায়? আমরা করলাম এটা। একদম মনে করো দেখো সবাই হাসছে যে কি ব্যাপার। তো ননদকে বললাম তুমি উঠে পড়ো শাড়ি পরে একদম মইবে। তো ননদ বলছে না না শাড়ি পরে রয়েছি, এই অবস্থায় উঠতে পারবো না, কাউকে ডেকে নিয়ে আসি। অগত্যা একজনকে ডেকে নিয়ে এসে পাশের বাড়ির ছেলেটাকে দিয়ে ফুল পাড়িয়ে ফুল মাথায় দেওয়ার ব্যবস্থা করলাম। তো ফুল টুল হাতে নিয়ে সোজা বিয়ে বাড়ি ঢুকে গেছি। ওই দেখো আমার ননদ ফুলগুলো সবাইকে দিয়ে এখন লাস্টে 2-3টে ফুল রয়েছে আর বেছে। তো বিয়ে বাড়ি বোঝোই তো সবাই মাথায় ফুল লাগাবে। তো ঢুকে পড়লাম ঘরে। ঘরে ঢুকে দেখছি আমার দেওরের বান্ধবীরা সবাই রেডি হচ্ছে, ফুল টুল মাথায় দেবে। তো সেইভাবে সব রেডি হচ্ছে। আর এই দেওরটার বিয়ে আমার কালকে, দেখে নাও আজকে মহানন্দে রয়েছে, কালকে বলির পাঠা হবে। তো বলতে বলতে আমরা চলে যাচ্ছি ছাদে। ছাদে কি হচ্ছে সেটা দেখার জন্য গিয়ে দেখলাম যে জাস্ট ওয়াও একটা জিনিস। তো ছাদের ডেকোরেশনটা দেখো, এখানে হলদি হবে। তো এখানে জাস্ট ওয়াও একটা অসম লুক দিয়েছে ডেকোরেশনটা, খুব ভালো লাগলো দেখে। তো এখানে সবাই মিলে কিছু একটু ছবি তুললাম, পোজ দিলাম। বন্ধুরা বিয়ে বাড়ি মানেই জানো ফটোশ্যুট, আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া, মজা, নাচ গান। তো আমাদেরও কয়েকটা ফটোশ্যুট করিয়ে নিল জল তুলতে যাওয়ার আগে। তো মেয়ে তো বোঝোই তো, এইভাবে না ওইভাবে, ওইভাবে না ওইভাবে। তো সবাইকে বললাম আমার ক্যামেরার দিকে তাকে একটু হাত নাড়িয়ে দাও, সবাই নাড়িয়ে দিল। তারপর ছবি টবি তোলা শেষ করে যাচ্ছি জল তুলতে।
সবাই মিলে খুব আনন্দ করে, দেখো সবাই এক শাড়ি পরেছি, আরও অনেকে আছে, সবাই মিলে একসাথে জল তুলতে যাওয়ার আমাদের মধ্যে মজাটাই আলাদা। তো আমি মজা করে বললাম, দেখো গাছ থেকে ফুল তুলে মাথায় ফুলটা দিয়েছি, কেমন লাগছে আমাদের। তো এই সুযোগে আমার ননদ একটু আমার ক্যামেরাটা ধরে দিল, কেন বাকিদের বললো আমার শাড়ির প্রিন্টটা একটু করে দাও বৌদি। তো ওই সুযোগে আমার ননদ সবাইকে ঘুরে 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 একটু ক্যামেরাটা দেখিয়ে দিল যে কে কোথায় কি করছে। ওই দেখো মোটামুটি সবাই রেডি জল তোলার জন্য। জামাই বাবা জীবন ম্যাচিং ম্যাচিং করেছে, দেখো সুপার কুল জামাই। সবাই সাবস্ক্রাইব করে দেবেন, ভালো থাকবেন। সবাই দেখো আমরা রেডি, এখনো সবাই আসেনি, এখানে আরো অনেকে আছে। তো এই কাকিমা একটু আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু ঘাড় নেড়ে দিল। আর ওই যে দেওর আছে, দেওরকে আর কি ছবি তোলার জন্য মিস করা যায়, একটু তুলে নিলাম। সত্যি কথা বলতে কি বন্ধুরা, বিয়ের বাজনা আর মিউজিক শুনলে, বক্স বাজলে মন ঠিক থাকে না, নাচের তাল উঠে যায়। দেখো সবার মোটামুটি নাচের তাল উঠে গেছে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। বিয়ের জল তোলা আর বিয়ের বাকি অংশটুকু নিয়ে দেখা হবে পরের আর একটা নতুন ব্লগে, পার্ট 3-তে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। টাটা।